ডুমুরটাকে ধরে এই ধারের দিকের অংশ এইভাবে মাঝখানটা বাদ দিয়ে এক পাশে কাটা হলো, আবার ঘুরিয়ে এইভাবে সাইড থেকে আবার এই অংশ কাটা হলো, আবার এটাকে ঘুরিয়ে নিয়ে এই সাইড থেকে অংশটি কাটা হলো, আর ঘুরিয়ে এইভাবে সাইড থেকে কাটা হলো। এইভাবে চারপাশের অংশ কেটে মাঝখানে বিচি অংশটা ফেলে দিতে হবে। এই অংশগুলো সাইডের অংশ কেটে কেটে বেরোলো, এগুলো নিতে হবে। আর এর মাঝখানে যে বিচি অংশটা এটা ফেলে দিতে হবে। ডুমুরগুলো যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে কাটা হয়ে গেছে এই যে। আর এর সাথে আলু দিতে হয়, আলুর পিসগুলো এইভাবে কেটেছি। আলুটা দিলে একটু মাখা মাখা মতো হয়। আর এর সঙ্গে একটু সামান্য পরিমাণে ছোলা দিতে হয়, ছোলা দিচ্ছি। ছোলাটা দিলে খেতে ভালো লাগে। ছোলা দিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। নিয়মই হচ্ছে ডুমুরকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, মানে একটা কষ বেরোয়, জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। এটা সারা রাত ভিজিয়ে রাখতে হয়। তো পরের দিন রান্না করার সময় এটা প্রেশারে ছোলা, ডুমুর, আলু শুদ্ধ সমস্ত দিয়ে খুব ভালো করে সিটি মারতে হবে। মানে একটা বড় দিয়ে 3-4টে ছোটো সিটি মেরে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে। ডুমুর ভালোভাবে সেদ্ধ না হলে, চেয়ে থাকলে ওটা খেতে ভালো লাগে না। বেশ নরম হলে, মাখা মাখা হলে খেতে ভালো লাগে। প্রেশার কুকারের থেকে জল শুদ্ধ ডুমুরটা এইভাবে ঝাঁঝরির মধ্যে ঢেলে ফেললাম, তাতে জলটা পুরো ঝরে যায়। ডুমুরের ডালনা করার জন্য গ্যাসটা প্রথমে জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। আর এরপর তেলটা দিলাম, মোটামুটি পরিমাণ তেল দিলাম। একটু আঁচটা জোর করে দিলাম যাতে তেলটা গরম হয়ে যায়। আর একটু ফোড়ন হিসেবে জিরে আর একটু তেজপাতা, যেহেতু নিরামিষ রান্না, জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম। একটু শুকনো লঙ্কাও ফোড়ন হিসেবে দিতে পারেন। ফোড়নটা একটু নাড়িয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিলাম। আর নুন একটু দিয়ে দিলাম যাতে আদা বাটাটা না ছিটছে। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে দিলাম। আদা একটু কাঁচা গন্ধটা চলে গেল। ফোড়নটা মোটামুটি হয়ে গেছে। সেদ্ধ করা ডুমুরটা, ডুমুর আলু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম যেটা, সেটা নাড়িয়ে দিতে হবে। এই অবস্থায় এখানে রেখে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে দিলাম। গায়ে বেড়ে যাবে এবং এটা কম আঁচ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ডুমুরটা কড়াতে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর থেকে এবার চিনি দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষ রান্না। যে যেরকম মিষ্টি পছন্দ করেন খাবেন। দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা একটু গলবে, রসরা হবে, আমাকে এটা কিছুক্ষণ মিটে দিতে হবে। ডুমুরটা রান্না হয়ে গেছে, একটু রস মতো থাকবে। আর এর মধ্যে আমি একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। একটুখানি ঘি কৌটো থেকে নিয়ে ঘিটা একটু মিশিয়ে দেবো। আর কেউ মনে করলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিলাম। নিরামিষ রান্না তো একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগে। আমার শাশুড়ি মাকে ডুমুরের ডালনা রান্না করে একটু চাখতে বললাম যে মিষ্টি টিষ্টিগুলো কেমন হয়েছে খেতে। ঠিক আছে।
উনি বললেন ঠিক আছে, ভালোই হয়েছে, রান্নাতে শেষ হলো। আপনাদের পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। রান্নাটি শেষ করলাম।